হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া। আমি হাসতেছি কারণ আমি হাফ রেডি হয়ে বসে আছি। আজকে মা বাবারে নিয়ে বাসার নিচে কয়েকটা ছবি তুলতে যাব এবং ওদেরকে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী করে রাখবো। এই যে দেখেন, গাছের একদম পাতা কিন্তু এখনো ঝরে নাই, তারপরে দেখেন বরফে চারিদিকে একদম ছেয়ে গেছে। কালকে সকাল থেকে গুড়ি গুড়ি বরফ পড়ছে, কিন্তু অতটা বোঝা যায় নাই। সন্ধ্যার পরে এত এত বরফ পড়ছে। এই যে দেখেন আমাদের অ্যান্টেনাটা পুরোটা একদম বরফে ভরে গেছে। এখন বাসার নিচেই এই জায়গাটাতে যাব নিচে, যদি এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না। সকালে আরুষে নিয়ে নিচে মানে স্কুলে যখন যাই এই পাশগুলোতে ছবি তুলে ওরে নিয়ে গেছি। এত সুন্দর লাগতেছে, মানে উপর থেকে দেখতে তো দারুণ লাগতেছে। জানি না এখন বরফ পড়তেছে কিনা, কারণ রোদের জন্য বোঝা যাচ্ছে না। আবার যদিও বরফ কালকেও যখন পড়ছিল, মানে একদমই ছোটো ছোটো দানা, একদম মানে জাস্ট শুধু লাইটের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে বরফ পড়তেছে। এরকম আমার লাগতেছে এখনো পড়তেছে। আমার মা বাবা আসছিল আগস্টের লাস্টের দিকে, তো যখন মানে ওদের কাগজ হইতে দেরি হচ্ছিল, তো বাবা বলতেছিল একদিন যে আচ্ছা দেখি সমস্যা নাই, দেরি হইলেও পিছন দিকে তোমাদের বরফ পড়া দেখে যাবো। তো এবছর যদিও মানে খুবই অনাকাঙ্ক্ষিত ভাবে নভেম্বরের মানে ফার্স্ট উইকই বরফ পড়ে গেছে। যে জায়গায় ডিসেম্বরের মিডিয়াম থেকে বরফ পড়া শুরু হয়, সে জায়গায় হঠাৎ করেই নভেম্বরের ফার্স্ট উইক বরফ পড়ে গেছে। ওই যে বাবার খুব এক্সাইটমেন্ট ছিল কবে বরফ দেখবো, সে কারণে বরফ আর সহ্য করতে পারে না, তাড়াতাড়ি চলে আসছে। কালকে সকাল থেকে গুড়ি গুড়ি পড়ছে একটু, আমি ভাবছি যে রুতিলে চলে যাবে, কিন্তু সন্ধ্যার পরে আমরা বসে বসে মুভি দেখতেছিলাম। তো মুভি দেখা শেষ হয়েছে, সবাই ঘুমাইতে যাবো, জানালা দিয়ে তাকায় দেখি মানে চারিপাশে বরফ একদম ভরে গেছে। তো তখন তো বরফ পড়ছে, পুরো রাত্র জুড়ে বরফ পড়ছে। সকালে উঠে চারিপাশে গাছপালা সবকিছু একদম হোয়াইট হোয়াইট হয়ে গেছে। যদিও পাতা এখনো সবগুলো গাছের পড়া শেষ হয় নাই, তার মধ্যেই বরফ পড়া শুরু হয়ে গেছে। ওদেরকে সবকিছু পরায় নিয়ে আসছে। আমি বলি যেহেতু প্রথম দিন বরফ পড়ছে, তার মধ্যে যদি বেশি মানে পাতলা পোশাক পরে চলে আসে, ঠান্ডা লেগে গেলে আবার সমস্যা, ভয় পেয়ে যেতে পারে। সেই কারণে সবকিছু পরায় নিয়ে আসছে। এখন আমার মা বলতেছে গরমের দিনই ভালো ছিল, এত বস্তা পরে আমার থেকে ওজন বেশি হয়ে গেছে সোয়েটারের। তা আমাদের তো সমস্যা নেই, আমরা যেমন আমি গ্লাস টাস ছাড়া চলতেছি, সমস্যা হচ্ছে না খুব একটা। যে পিছনের লোকটা হাতে গ্লাস ছাড়া, কিন্তু ওদেরকে সবকিছু পরায় নিয়ে আসছে। বলি বাই চান্স বলা যায় না, হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেলেই তারপরে ভয় পেয়ে যাবে যে না আর বার হবো না ঠান্ডাতে। এই যে দেখেন গাছের পাতা কিন্তু সব রয়ে গেছে এখনো, কিন্তু বরফ পড়ে গেছে। মানে দারুণ একটা ফিলিংস। এই প্রথম মনে হয় নভেম্বরের ফার্স্ট উইকেই আমি বরফ পাইছি। আমি নিজে আসছি ডিসেম্বরে, তখনও মানে হালকা হালকা বরফ পড়ছিল যে বছর আমি আসছিলাম। আর গত 2 বছর আগে পুরো উইন্টার জুড়ে বরফ পড়ছে 5 দিন। এবার ভাবছিলাম কি জানি বরফ যদি নাই পড়ে দেখাইতে পারবো না, কারণ এবছর সামার এত এক্সটেনশন হয়েছে, একদম অক্টোবর পর্যন্ত সামার ছিল বলতে পারেন। মানে মানে হালকা হালকা ঠান্ডা ছিল, হঠাৎ করে কয়েকদিন ধরে বৃষ্টি দিচ্ছিল। গতকালকে আবার মাইনাস হওয়াতে বরফ পড়ে গেছে, মানে বৃষ্টিটাই বরফ হয়ে গেছে। কেমন লাগছে তোমার? আমার দারুণ ফিলিংস। কেমন লাগতেছে তোমার বরফ দেখে? আমার বাবা এদিকে গন্তাছে আমাদের ফ্ল্যাট কোনটা। ওই যে আমাদের ফ্ল্যাট, ওই যে পাখিগুলো বসছে এখানে। সবার উপরের তলার এর পরের তলাটা, মানে 8 নম্বর তলাটা আমাদের। মানে এক রাতে বরফ পড়ে এই অবস্থা হয়ে গেছে। আমার নিজের কাছেই দেখে দারুণ লাগতেছে। মানে এই দিনটা কবে আসবে, কবে বরফ পড়বে, ওদেরকে নিয়ে বরফে হাঁটবো সেটাও ভাবছিলাম। ধুম করে পড়ে গেছে একদিনে। যদিও খুবই অনাকাঙ্ক্ষিত বরফ পড়া। এখন ওদের মানে বরফের জুতা কিনা হয় নাই, বাকি সব কিছুই ঠিক আছে, বরফের জুতা কিনা হয় নাই। তো ওরা আরুষের বাবার আমার সবকিছু পড়াইয়া ওদেরকে নিয়ে আসছি, কারণ বলা যায় না বাই চান্স ঠান্ডা লেগে গেলে জুতায় পুরো পা একদম জমে যাবে। আমার মা খালি বলতেছে যে সুন্দর দেখছো। একটা সুন্দর জিনিস কি, ওরা সামার দেখতে পারছে। যদিও আমি খুব কষ্ট পাইছিলাম যে সামার চলে যাচ্ছে, ওরা আসতেছে। তো সামার মানে সেপ্টেম্বর পুরাটাই গরম থাকাতে ওরা সামার পাইছে। এখন আবার বরফও পাচ্ছে, আবার ফল সিজনও পেয়ে গেছে, সবকিছু একসাথে ওরা পেয়ে গেছে। তো শুধুই যে সামার, সবাই যেরকম মানে বাইরের দেশে ঘুরতে যাবো শুধু শুধু সামার সিজনে, সেরকম না, ওরা সবগুলো সিজন একসাথে দেখে যাচ্ছে আমাদের। দেখেন এক রাতের বরফে কতটা গর্ত হয়েছে, কি পরিমাণ বরফটা পড়ছে এক রাতে। আমার মা এখানে পাড়া দিছিল, গর্তের ভেতর ঢুকে গেছিল বেচারি। এরকম একটা স্বপ্ন, এরকম একটা বাড়ি থাকবে, এরকম না আরেকটু সুন্দর আর কি। তার সামনে এরকম একটা গাছ থাকবে, গাছের মধ্যে শীতের সিজনে বরফ পড়বে। আর এভাবেই আমাদের মা বাবারা এসে এসে বরফ এনজয় করবে, সামার এনজয় করবে, ফল সিজন এনজয় করবে। এর থেকে বড় স্বপ্ন আর কি হতে পারে বলেন? আর এই স্বপ্নগুলো যখন পূরণ হতে চোখের সামনে দেখা যায়,
মানে এর থেকে আনন্দকর মুহূর্ত আর কিছুই হয় না সত্যি। না না, এই গাড়িটা সালে 12 ছিল, আর এই গাড়িগুলো এখনো 12 হইছে না। ওই বেটা ফুসকা করতে পারিছে গাড়িটা। আচ্ছা, এখন যে ফুসকা করতে কতটা সময় লাগবে গাড়িটার? এখন বাচ্চাটারে দিছে না, তুমি এখন পরিষ্কার করো। ও দাদুরে বেরিয়েছে নাতিকে নিয়ে, নাতনিকে নিয়ে। তুমিও কয়েকদিন পরে যখন বরফ বেশি পড়বো, তুমি আরো নিয়ে বারোয়া এরকম গাড়ি পরিষ্কার করবা তোমরা। আমরা এরপর আস্তে ধীরে হেলতে দুলতে আসবো। ঝাড়ু ঝাড়ু কত সুন্দর। ওই সবগুলা গাড়ির উপরে কি পরিমাণ জপছে দেখো। এই গাড়িটি মানে কালকে বিকালে যাই না রাখছে, আজকে এখনো 12 হইছে না, বুঝছো? এই কারণে এই অবস্থা। যে গাছটি আছে না, এটা কিন্তু পাতা তাহার কথা আসলো না, বুঝছো? কিন্তু পাতা রয়ে গেছে, বরফ পড়ে গেছে। এই পার্কটাতে পুরো সামার জুড়ে আরুষ খেলে, আর আজকে বরফ পরে দেখেন সবগুলো জায়গা একদম ভরে গেছে। একদিনের বরফে কতটুকু গর্ত হইছে। আমার বাবা বলতেছে এই ছোট্ট আবুটারে এই ঠান্ডার মধ্যে বের করে নিয়ে আসছে, বলছে এখন 1-1.5 ঘন্টা সে এখানে ঘোরাফেরা করবে। এভাবেই তো মানে এই ওয়েদারের সাথে বাচ্চাগুলোরে ওরা সুটেবল করাবে। যেমন আমাদের বাচ্চাগুলোরে আমরা যখন হালকা হালকা ঠান্ডা ছিল, তখনও মা বাবারা প্রত্যেকদিন চলো আজকে একটু হালকা রোদ আছে, চলো বৃষ্টি নাই, চলো ঘুরতে যাবা, যাতে বাইরের ওয়েদারের সাথে ভালোভাবে ওরা সুট করতে পারে। আমার খুব মনোযোগ দিয়ে বাচ্চাটারে দেখতেছে যে এই ঠান্ডাটার মধ্যে বাচ্চাটারে কেমনে নিয়ে আসলো। উফ, বেচারি পরে যাইতেছে। আর থাকলে ভালো হইতো, বরফগুলা নিয়ে একটু লাফালাফি করতে পারতো না। এরা সবসময় শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আইবো, এখানে খাওয়া দাওয়া করবো। এটা ওদের ডাইনিং টেবিল, তো ডাইনিং রুম ওরা আসবেই। এই জায়গাটায় যখন বরফ শেষ হয়ে যাবে, তখন এই পুরোটা জায়গা জুড়ে ওই যে হলুদ পাতা ফুল, একটা কি বলে আদুবাঞ্চিক, এই ফুলটার কাছে একদম ছেয়ে যায়। আর শীত আসলে এই জায়গাটাতে পুরো বরফের স্তর পড়ে যায়। এখন আর স্নোফল হচ্ছে না, কিন্তু গাছগুলোর মধ্যে যে পরিমাণ জমে আছে বাতাসের কারণে ওগুলোই পড়তেছে একটু পরে পরে। দারুণ লাগতেছে। যখন আমি রাজশাহীতে প্রথম আসছিলাম এরকম বরফ দেখে আমি যে কি এক্সাইটেড হয়েছিলাম। আজকে ওরা প্রথম বরফ দেখতেছে, কিন্তু আমি আমার ওই দিনটা মনে করতে পারতেছি যেদিন আমি প্রথম এসে বরফ দেখছিলাম। আমার মা এদিকে বরফের মধ্যে পাহাড়ে ডাবাইতেছে, দেখতেছে কোন জায়গায় কতটুক পরিমাণ বরফ আছে। যেখানে স্তরটা মানে গভীর বেশি, সেখানে গিয়ে হাঁটতেছে। দেন কি পরিমাণ মানে এক রাতে, এটা অবিশ্বাস্য, মানে এক রাতে, তাও আবার নভেম্বরের প্রথম উইকেই এত বরফ পড়ে গেছে। কারণ আমাদের স্টেটে ডিসেম্বরের মিডিয়াম থেকে বরফ পড়া শুরু হয়। সেই জায়গায় পা ঢুকায় একদম তারা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, ঠান্ডা লাগে, ভাল লাগতেছে। আন বলো বাপির কেমন লাগলো বরফের মধ্যে? খুব মজা লাগলো। বাপি সকালবেলা উঠে জানালা দিয়ে তাকায় রয়েছে, দর্শনার্থী বরফ দেখতেছে জানালা দিয়ে। আরো সকালকে যখন বরফ পড়ছে দৌড়ে আইসে নাকি মা বাবারে দেখাইতেছে, দেখো দেখো বরফ পড়ছে। কালকে অল্প ছিল, আজকে সকালে সে এক্সাইটেড ছিল স্কুলে যেহেতু যাবে, তার মধ্যে বরফ পড়ছে। সে বলতেছে আমার বরফ খুব ভালো লাগে, বরফের দিন আমার খুব ভালো লাগে। এদিকে বাতাসের কারণে গাছ থেকে বরফ পড়তেছে। এই যে দেখেন লোকটা, উনি নিজে বলতেছেন তুমি আমাকে আমার ভিডিও করতেছো? তাই আমি বললাম না। উনি বলে আমাকে ভিডিও করতে পারো, কোনো সমস্যা নাই। ও স্পাইসিবা এ হচ্ছে রাশিয়ান মানুষ, উনি নিজেই বলতেছে আমার ভিডিও করতে পারো, কোনো সমস্যা নাই। আমি যে এখানে বরফগুলো পরিষ্কার করতেছি সবাইকে দেখাও, এভাবে আমাদের এখানে বরফ পরিষ্কার করি। আজকে রেস্টুরেন্টে আমারও ডিউটি আছে, তো আমি একটু আগে গিয়ে যেহেতু চলে আসছি, তার মধ্যে মা বাবাও সাথে ছিল। তো আমি সামনের জায়গাটা ক্লিন করছিলাম, ভাবলাম রেস্টুরেন্ট ওপেন করার আগেই ক্লিন করে নেই, যেহেতু সোয়েটার পরা আছে। তো বাবা বলতেছে দাও আমাকে একটা ট্রে, আমিও হেল্প করি তোমাকে পরিষ্কার করতে। তো দুজন দুইটা জিনিস নিয়ে বের হয়ে গেলাম, পরিষ্কার করতেছি। এখানে এরকম কিছুই নেই যে আমি আমার বাবাকে দিয়ে পরিষ্কার করছি কিংবা মালিক এসে পরিষ্কার করতেছে বা এরকম কোনো কিছু এই দেশে আমি কখনো কারোর মধ্যেই দেখি নাই। যদি আমি নিজের বাড়ির সামনাটা পরিষ্কার করতে পারি, তাহলে আমার কাজের জায়গাটা কেন পরিষ্কার করতে পারবো না? আর যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবেই বরফটা পড়েছে, সেই কারণে রোড ক্লিনিংয়ের যে মানে ট্রাকগুলো থাকে, মানে সরকারিভাবে ওরা এখনো আসে নাই, সেই কারণে ভাবলাম আমাদের সামনের জায়গাটাই একটু ক্লিন করে নেই। তারপরে ঢুকে একসাথে সোয়েটার খুলে নিব, দুজন বসে রেস্ট করব সবাই একসাথে। তো দুজন মিলে ক্লিন করাতে মোটামুটি খুব তাড়াতাড়ি সবটুকু জায়গায় দেখতেই পাচ্ছেন ক্লিন হয়ে গেছে। এখন আস্তে আস্তে ভিতরে ঢুকে যাব।
তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি রেস্টুরেন্টে। তার মধ্যে বাবা আমার একটু সামনে হেল্প করে দিয়ে বলতেছে শরীর গরম হয়ে গেছে। এখন এতটুকু বরফের মধ্যে হেঁটে আসছে, একটু চাটা খাইছে, শরীরটা এখন গরম হয়েছে। এখন আর সোয়েটার পরতে ইচ্ছে করতেছে না। এখন আবার আধ ঘন্টা লাগায় সব কিছু পরে তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি যাও, এই এনার্জি আর দিতেছে না। মানে হাঁটতে ভালো লাগবে, কিন্তু এই যে সোয়েটার পরো তারপরে যাও, সেই ইচ্ছা আর দিবে না। ওরা বসে বসে ছবিগুলো দেখতেছে, ওরা যে ছবিগুলো তুলছে সেগুলো দেখতেছে। আর আমি এখান থেকে বসে বসে বাইরের বরফের সৌন্দর্যগুলো উপভোগ করব। ওরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের এবছরের প্রথম বরফ উপভোগ করাটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।